একজন দাস থেকে যিনি হয়ে উঠেছিলেন অটোমান সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, সুলতান সুলাইমানের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু শেষ পর্যন্ত এক ভয়াবহ পরিণতি। কে ছিলেন পারগালি ইব্রাহিম পাশা? কেন তাকে হত্যা করা হয়েছিল? আজকের ভিডিওতে আমরা জানব একজন সাধারণ দাস থেকে সাম্রাজ্যের উজিরে আজম হওয়ার পুরো গল্প। পারগালি ইব্রাহিম পাশা আনুমানিক 1495 সালে ভেনিসের পারগা শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন খ্রিস্টান পরিবারে জন্ম নেওয়া এক সাধারণ ছেলে। তার বাবা ছিলেন একজন জেলে। 1500 সালের দিকে বসনিয়ার অটোমান গভর্নর ইস্কান্দার পাশার একটি অভিযানে তাকে বন্দী করা হয়। তাকে দাস হিসাবে বিক্রি করা হয়। ইব্রাহিমকে পরে নিয়ে আসা হয় মানিসায়। এরপরেই তাকে শাহজাদা সুলাইমানের সেবায় নিয়োজিত করা হয়, যেখানে তিনি পরিচিত হন অটোমান যুবরাজের সাথে। দুইজনের মধ্যে গড়ে ওঠে গভীর বন্ধুত্ব। তারা একসাথে পড়াশোনা করতেন, আলোচনা করতেন রাজনীতি, সাহিত্য এবং যুদ্ধ কৌশল নিয়ে। সে সময় তিনি বহু ভাষায় পারদর্শী হয়ে ওঠেন। অকপটে তুর্কি বলতেন, স্লাভিক উপভাষা, গ্রিক এবং আলবেনীয় ভাষাও তিনি রপ্ত করেন। শাহজাদা সুলাইমানের সাথে বন্ধুত্বই ইব্রাহিমের ভাগ্য বদলে দেয়। তাকে বাসপাখি রক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়। এরপর পদোন্নতি পেয়ে খাস কামরার প্রধান হন। 1520 সালে সুলাইমান সিংহাসনে বসেন এবং খুব দ্রুত ইব্রাহিম পাশা হয়ে ওঠেন তার সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যক্তি। তিনি হয়ে ওঠেন সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্টের দ্বারা নিযুক্ত অটোমান সাম্রাজ্যের প্রথম উজিরে আজম। এটি ছিল সাম্রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ পদ। তিনি পরিচালনা করতেন সেনাবাহিনী, কূটনীতি এবং প্রশাসন। মিশরের তৎকালীন গভর্নর হাইন আহমেদ পাশা নিজেকে অটোমান সাম্রাজ্য থেকে স্বাধীন ঘোষণা করার পরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপর ইব্রাহিম পাশা 1515 সালে দক্ষিণ মিশরের দিকে যাত্রা করেন, যেখানে তাকে মিশরের উসমানীয় গভর্নর হিসেবে পাঠানো হয়। তিনি মিশরীয় প্রাদেশিক নাগরিক এবং সামরিক প্রশাসন ব্যবস্থার সংস্কার করেন। তিনি তার ব্যবস্থার রূপরেখার মাধ্যমে কানুননামা নামক একটি আদেশ জারি করেছিলেন। ইব্রাহিম পাশা অংশ নেন বহু গুরুত্বপূর্ণ যুদ্ধে। বেলগ্রেড বিজয়, রুটস দখল, 1526 সালে হওয়া মোহাসের যুদ্ধে তিনি কৃতিত্ব দেখান। তিনি ছিলেন একজন দক্ষ সেনাপতি এবং কৌশলী নেতা। কূটনৈতিক ক্ষেত্রে পশ্চিমা খ্রিস্টীয়দের সাথে ইব্রাহিমের কাছে একটি সম্পূর্ণ সাফল্য ছিল। তিনি ইউরোপের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন, বিশেষ করে ফ্রান্সের সাথে। নিজেকে অটোমান সাম্রাজ্যের পেছনে আসল শক্তি হিসাবে চিত্রিত করে। ইব্রাহিম ক্যাথলিক শক্তির নেতাদের সাথে অনুকূল চুক্তি করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। ভেনিস কূটনীতিকরা এমনকি তাকে ইব্রাহিম দ্য ম্যাগনিফিসেন্ট হিসাবে উল্লেখ করেছিলেন। 1533 সালে তিনি পঞ্চম চার্লসের হাঙ্গেরিকে অটোমান ভাসাল রাষ্ট্রে পরিণত করতে রাজি করান। 1535 সালে তিনি প্রথম ফ্রান্সিসের সাথে একটি স্মরণীয় চুক্তি সম্পূর্ণ করেন, যা হান্সবার্গের বিরুদ্ধে যৌথ ব্যবস্থা নেওয়ার বিনিময়ে ফ্রান্সকে অটোমান সাম্রাজ্যের মধ্যে অনুকূল বাণিজ্য করার অধিকার প্রদান করে। 1533 সালে চমৎকার অনুষ্ঠানের মাধ্যমে ইব্রাহিম পাশা ইস্কান্দার পাশার নাতনি মহসিন হাতুনকে বিবাহ করেন। এই বিবাহ অটোমান সাম্রাজ্যকে শক্তিশালী করে। যদিও ইতিহাসবিদরা একসময় বিশ্বাস করেছিলেন যে ইব্রাহিম যে মহিলাকে বিবাহ করেছিলেন তিনি হলেন সুলতান সুলাইমানের বোন হেতিজে সুলতান, এটি খুব কম নির্ভরযোগ্য প্রমাণ যা অনুমানের ভিত্তিতে বলতো। বিখ্যাত ইতিহাসবিদ এব্রু তুরানের গবেষণা গ্রন্থ ভেনিজিয়ান ও অটোমান বইয়ে উঠে এসেছে মহসিন হাতুনের সাথে ইব্রাহিমের চিঠি আদান প্রদান। ইব্রাহিমের কাছে তার স্বাক্ষরিত একটি চিঠি এখনো অক্ষত আছে। এজন্য সবাই এটা গ্রহণ করেছে যে ইব্রাহিমের স্ত্রী হেতিজা নয়, মহসিন হাতুন ছিলেন। সময়ের সাথে সাথে ইব্রাহিম পাশার মধ্যে অহংকার বাড়তে থাকে। তিনি নিজেকে বলতেন সার্ভেন্ট অব দ্য সুলতান নয়, বরং রুলার। তিনি এমন কিছু সিদ্ধান্ত নিতে শুরু করেন যা সুলতানের ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল। এমনকি সুলতান সুলাইমানের স্ত্রী হুররাম ইব্রাহিম পাশাকে পছন্দ করতেন না, কারণ ইব্রাহিম সমর্থন করতেন শাহজাদা মুস্তফাকে, যা হুররামের সন্তানদের জন্য হুমকি ছিল। ধীরে ধীরে রাজপ্রাসাদের ষড়যন্ত্র শুরু হয়। 1536 সালে এক ভয়াবহ রাতে ইব্রাহিম পাশাকে ডাকা হয় প্রাসাদে। তিনি জানতেন না এটাই হবে তার শেষ রাত। 15 মার্চ 1536 সালে ইব্রাহিম পাশাকে মাত্র 43 বছর বয়সে সুলতান সুলাইমানের নির্দেশে নজবুস অনুষ্ঠানে নিঃশব্দে জল্লাতের দ্বারা বিনা ব্যাখ্যায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। তার মরদেহ সরিয়ে ফেলা হয় কোনো রাজকীয় সম্মান ছাড়াই। রাষ্ট্র তার সম্পত্তি বাজেয়াপ্ত করে। ইব্রাহিম পাশা 13 বছর অটোমান সাম্রাজ্যের উজিরে আজমের দায়িত্ব পালন করেন।
তিনি ছিলেন ওসমানীয় সাম্রাজ্যের 28তম উজিরে আজম। একজন দাস থেকে সাম্রাজ্যের শীর্ষে, তারপর এক রহস্যময় মৃত্যু। পারগালি ইব্রাহিম পাশার জীবন আমাদের শেখায় ক্ষমতা যত বড়ই হোক, তার সাথে ঝুঁকিও ততটাই বড়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।